কিভাবে রব চ্যালেঞ্জ তুললেন? বানিয়েছি আমি, সব কিছু জানি আমি, শুধু তোমার বাহিরেরটা জানি না, তোমার হৃদয়ের ওয়াসওয়াসা, তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি। আল্লাহ তাআলা ইলমের দিক থেকে কামেল, আল্লাহ তাআলা হিকমতের দিক থেকেও কামেল, আল্লাহ তাআলা কুদরতের দিক থেকেও কামেল, আল্লাহ তাআলার ইলমে কামেল, আল্লাহ তাআলার হিকমত হিকমতে কামেলা, আল্লাহ তাআলার কুদরতে কামেলা। পরিপূর্ণভাবে জানেন, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। জানতে জানতে কি পরিমাণ জানেন? তোমার নফসের মধ্যে কি আছে আমি সেটাও জানি। এরপরে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা, এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে, আমি তোমার এর চেয়েও কাছে। এরপরে বললেন আর কি জানো? এরপরেও আমি দুজন ফেরেশতা তোমার জন্য ঠিক করে দিয়েছি। এরা ডান কাঁধে একজন বসা আছে, বাম কাঁধে একজন বসা আছে। আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ। আর ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, আর তোমার জীবনের সব কিছু দুজনে সংরক্ষণ করে। দুজনে কি করে? দুজনে সংরক্ষণ করে। এরা বসা আছে, তোমার ডানে আর তোমার বামে কি আছে? এরপরে বলেন ওয়ামা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জীবনের কোনো কথা হয় না, তুমি জীবনে যে কোনো কথাই বলো না কেন, এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে। কি হয়? আমার জীবনের কোনটা হয় না? প্রথম কথা হলো তোমার ওয়াসওয়াসাও আমি জানি। 2 নাম্বার কথা, তোমার বাহিরের সমস্ত আমাল লিখে রাখা হয়। 3 নাম্বার কথা, তোমার কথাও লিখে রাখা হয়। তাহলে আমার দিল, আমার জবান, আমার কর্ম, আমার কাজ, তিনোটার ব্যাপারে রব চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার দিলেরটাও আমি জানি, তোমার জবানেরটাও আমি জানি, আর তোমার কর্মেরগুলোও আমি জানি। এবার রব কি কি জানেন, কি কি জানেন না বলেন? কি হয়? আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানেন। এই জন্যই আমার রব, রব এজন্যই রব। বলেন রব কি? রব এজন্যই রব। রব যদি সব না জানতেন রব কেন হতেন? তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি? এই জন্য সব জানেন আবার সব পারেন। সব কি? এই জন্য তিনি আলিম, এই জন্য রব কাদির। সব জেনেও, সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন? হাকিম। এজন্য ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা আবার কি? হাকিম। আল্লাহ তাআলা কাদির, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। এত কিছুর পরেও, এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন? এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কি? রব যেন বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে দিব। তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন? তোমাদের কোরবানির প্রাপ্তি ওপারে দিব। এই জন্য ওলামাদের রক্তের দাম, রক্তের পুরস্কার আমরা কোথায় পাবো বলেন? আমরা পাবো জান্নাতে। আমরা পাবো কোথায়? দুনিয়ার বেলায় রবের সিদ্ধান্ত, এখানে পাবা কিছু কিছু আর ওখানে পাবা সব কিছু। উচিত ছিল 16টা মন্ত্র, 16 জন হবে আমাদের, একজন হবে ওদের। রক্ত গেছে আমাদের এই পরিমাণ। কি বলছি বলেন? 99 জন হবে আমাদের, একজন হয়তো তাদের। কি লেকিন ব্যাসকম হলো কেন বলেন? রব বলেন এই তোমরা এই ব লেখার মতো মানচিত্রে ব লেখা যায় না, এটার জন্য তোমরা এতটা টেনশন করো না, তোমাদেরকে ওটা দিয়ে দিব। ইজ রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, তোমাদেরকে মুলকে কাবীর দিয়ে দিব। কি
এজন্য যা হয়েছে আল্লাহই করেছেন এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন। যেটা হয়েছে বাংলাদেশে আল্লাহই করেছে, বলেন। মানমায়ের মাদানি আমাদেরকে সবক দিয়েছেন, মাশাআল্লাহ। আসবাহাল মুমিনু কাফিরা, আসবাহা মুমিনা ওয়া আমসা কাফিরা। এমন এক জমানা আসবে সকালে মুমিন হবে আর সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন হবে তো সকালে কাফের হবে। মুতরনা বিনাউই কাদা, আমরা অমুকের কারণে বৃষ্টি হয়েছে, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, বলা মাত্রই ঈমান শেষ। বলা মাত্রই কি? প্রত্যেকের মুখে একই কথা, অমুককে দিয়ে হয়েছে, অমুককে দিয়ে হয়েছে না, অমুক আর তমুককে দিয়ে হয় নাই, আল্লাহ তাআলা দিয়েই হয়েছে, আল্লাহ তাআলাই করেছেন, বলেন। এই শব্দটা বলতে অসুবিধা কোথায়? সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায়? এই শব্দটা আসতে অসুবিধা কোথায়? আল্লাহর রহমতে হয়েছে, এটা বলতে অসুবিধা কোথায়? এটা বলতে লজ্জা কেন? যিনি আমাকে এতটা লম্বা এতটা হায়াত দিলেন, আমি এটা বলতে অসুবিধা কোথায়? কি যিনি আমাকে এতটা মজলুমিয়তের পরে এখানে বসিয়েছেন, আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলাই করেছেন, এটা বলতে অসুবিধা কোথায়? এই জন্য এই শব্দ বলা যে আল্লাহ তাআলাই করেছেন, বলেন। এই জন্য সকলেই ঈমান দৌড়ান, পুরো জাতি ঈমান দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুনাইনের যুদ্ধে সাহাবা ইকরাম সবচেয়ে বেশি ছিলেন। হুনাইনের যুদ্ধে সাহাবা ইকরাম হুনাইনের যুদ্ধে কি ছিলেন? আর বদরে কি সবচেয়ে অল্প ছিল, আর হুনাইনের যুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন। আর হুনাইনের যুদ্ধেই সমস্ত সাহাবা ইকরাম কি হয়ে গেছে? ময়দান ত্যাগ করে চলে গেছে। রাসূলের খচ্চর ধরেছিলেন শুধুই হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হয়ে গেছেন। হয়তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খচ্চর ধরেছিলেন, আর সমস্ত সাহাবী 12,000 সাহাবী বিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, সাহাবীদের মনে মনে শুধু এই কথা আসছিল, বদরে আমরা 313 জন ছিলাম, অমুক যুদ্ধে এতজন ছিলাম, অমুক যুদ্ধে এত ছিলাম, এই যুদ্ধে আমরা 12,000 সাহাবী। কত হাজার সাহাবী? এই যুদ্ধে আমরা 12,000। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা অজবের মধ্যে ফেলে দিয়েছিল, তোমাদের আধিক্য, তোমাদের কাসরত, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা কি আশ্চর্যের মধ্যে ফেলে দিয়েছিল, তোমরা যখন ভাবতেছিলে তোমরা একটু বেশি হয়ে গিয়েছ, তা আমিও আমার কুদরত দেখায় দিছি। না, আমাদের বেশি দিয়েও হবে না, আমাদের কম দিয়েও লস নাই, আমাদের বেশি দিয়েও কি নাই, লাভ নাই। আমাদের তো যা হয় আল্লাহ তাআলাই করেন। কে করেন বলেন? তো এই কথাটা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, উম্মত যেন ঈমান হারা হয়ে না যায়, বলেন। লঞ্চ ডুবে গেছে, সব একসাথে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ বাঁচাও। তা আল্লাহ তাআলা বাঁচায় দিছে। এবার উঠেই কয় পাইলট বড় এক্সপার্ট ছিল, নাবিকটা বড় কি ছিল? নাবিকটা বড় এক্সপার্ট ছিল। এদিকে মোটটা যদি না দিত ডুবে যেত। এখন যদি বলে, এখন কি বলে? এখন বলে যদি। আল্লাহ তাআলা কি বলেন? আয়াতটা পড়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম মুশরিকুন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন তোদেরকে এবার সাগরের উদ্ভূত পরিস্থিতিতে যখন নাজাত দিয়ে তোমাদেরকে জমিনে পৌঁছিয়ে দেই, আর ইদা হুম মুশরিকুন, আর সাথে সাথে আমার সাথে আবার শিরিক করো। তো সাহাবায়ে কেরাম কি এখানে শিরিক করছিল? শুধু মনে কথা আসছে, আজকে আমরা বেশি মানুষ। কি আসছে বলেন? আজকে আমরা কি মানুষ? বেশি মানুষ। ব্যাস, আল্লাহ আয়াত পাঠায় দিছে। আজকে আমরা বেশি মানুষ, আল্লাহ আয়াত পাঠায় দিছে। কি ভাই? তাহলে এই কথাটাই উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করা, উম্মতের কানে কানে কথা পুছিয়ে দেওয়া।